ফটোশপে কাজ করতে হলে আপনাকে বিভিন্ন পিকচার আপনার ডকুমেন্টে ওপেন করতেই হবে। সো এই সেশনে আমি আপনাকে 5টা মেথড দেখাবো। সব থেকে স্লো মেথড থেকে শুরু করতে করতে আস্তে আস্তে আমরা ফাস্টার মেথডে আমরা যাব, যেভাবে আপনি ইজিলি বিভিন্ন পিকচার আপনার ডকুমেন্টে নিতে পারেন। তো সবার ফার্স্টে আপনি ছবি নিতে চান, সব থেকে স্লো মেথড, ফাইলে যাবেন, উপরে বাম পাশে ক্লিক, দেখবেন এখানে ওপেন আছে, ওপেনে ক্লিক করেন। তারপর আপনার বিভিন্ন পিকচার চুজ করার অপশান থাকবে। সো আমি এই পিকচারটা চুজ করলাম, ডাবল ক্লিক, এবং দেখেন আমাদের পিকচারটা ওপেন হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট ছিল হচ্ছে এইটা, বাট আমাদের ছবিটা ওপেন হয়ে গেল আরেকটা ডকুমেন্টে। এখন এই ডকুমেন্ট থেকে আমাদের মেইন ডকুমেন্টে ছবিটা নিতে হবে। সো সবার ফার্স্টে আমরা এই ছবির লেয়ারে যাব, এখানে লক করা আছে, ক্লিক করব, আনলক। এরপর রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর দেখবেন এখানে ডুপ্লিকেট লেয়ার বলে অপশান আছে, সিলেক্ট করেন। এখানে ডেস্টিনেশন, আপনি যে ডকুমেন্টটি নিতে চান ওটা ক্লিক করেন। আপনি এক্ষেত্রে হয়তো আনটাইটেল লিখে আসতে পারে, সো আনটাইটেলে নিতেবেন, কিংবা আমি হাউ টু ইনসার্ট পিকচার্স অন ফটোশপ এই ফাইলে নিতে চাচ্ছি ছবিটা, সিলেক্ট করলাম, ওকে দিলাম, বুম। এবার যদি আমি আমাদের অরিজিনাল ডকুমেন্টে যাই, দেখবেন যে আমাদের পুরো ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এটা দেখা যাচ্ছে না কারণ সাইজটা অনেক বড়। সো আপনি কিবোর্ডে ভি প্রেস করেন কিংবা মুভ টুল ক্লিক করেন, তারপর আপনি এটাকে শিফট অল্ট প্রেস করে আমি এটা ছোট করলাম, শিফট অল্ট প্রেস করে আমি ছোট করলাম। এই দেখেন আমাদের ছবি কিন্তু চলে আসছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপর এখানে টিক চিহ্ন আছে, ট্রান্সফরমেশন কমপ্লিট, ক্লিক করেন, ডান। সো আমাদের ছবি চলে আসছে। এখন এটা হচ্ছে মেথড নাম্বার 1। এরপর মেথড নাম্বার 2তে যাব। সো আমি পিকচারটা ডিলিট প্রেস করলাম, ডিলিট। আবার আমরা আগের ডকুমেন্টে চলে যাই, এই ছবি ডকুমেন্টে। এবং ছবি ডকুমেন্টে এবার আমরা ফার্স্টে লেয়ারটা সিলেক্ট করব, এখানে লেয়ারটা সিলেক্ট করলাম। এরপর কন্ট্রোল এ প্রেস করেন, কিবোর্ডে কন্ট্রোল এ, তাহলে দেখবেন পুরো জিনিসটা সিলেক্ট হয়ে গেল। অথবা আপনি চাইলে জাস্ট সিলেক্টে যেতে পারেন, সিলেক্ট অপশানে দেখবেন এখানে অল দেয়া আছে, সো অলে ক্লিক করলেও আপনার পুরো জিনিসটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি কিবোর্ডে কন্ট্রোল সি প্রেস করেন, কপি হয়ে গেল জিনিসটা। এরপর আপনি আপনার অরিজিনাল ডকুমেন্টে চলে যান এবং এখানে কন্ট্রোল ভি প্রেস করেন, কন্ট্রোল ভি, পুরো ছবি চলে আসলো। আবার আমি শিফট অল্ট প্রেস করে পুরো ছবিটা আবার ছোট করলাম, রিসাইজ করলাম, এতে আপনার ছবি কিন্তু চলে আসলো এখানে। এটা হচ্ছে মেথড নাম্বার 2। টিক চিহ্ন দিলাম, আমাদের ছবি চলে আসছে। এখন এটাকে আবার ডিলিট প্রেস করলাম, ডান। আমরা ছবির ডকুমেন্ট আবার ফেরত যাই, এই যে ছবির ডকুমেন্ট, এখানে আবার ফেরত যাই। এখন আপনি কিন্তু পুরো জিনিসটা সিলেক্টেড অবস্থায় আছে। আপনি যদি এটাকে ডিসিলেক্ট করতে চান, কন্ট্রোল ডি প্রেস করতে পারেন, অথবা আপনি চাইলে যে এখানে সিলেক্ট আছে, সিলেক্ট অপশনে যায় আপনি ডিসিলেক্ট করতে পারেন, তাহলে পুরো জিনিসটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে ছবি নেওয়ার আরেকটা মেথড হচ্ছে, আপনি যে ডকুমেন্টটা যে আছে ছবির ডকুমেন্ট, ওটাকে ধরে সাইডে আনবেন, সাইডে আনলেন। এরপর মাউসের ক্লিক করে বাম পাশের বাটনটা ক্লিক করে চেপে ধরে জাস্ট আপনার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসবেন, শেষ। তারপর এটাকে আপনি উপরে রেখে দিলেন। অরিজিনাল ডকুমেন্টে ফেরত যাই, আপনার ছবি কিন্তু এখানে চলে আসছে। এটাকে আবার কন্ট্রোল তো না, শিফট অল্ট প্রেস করে আমি এটাকে ছোটো করলাম, রিসাইজ করলাম। আমাদের থার্ড মেথডে আমরা ছবি এনে ফেলেছি, রাইট ক্লিক, ডান। সো ফার আমরা 3টা মেথডে কিন্তু আমরা ছবি এনেছি। এখন আস্তে আস্তে আমরা একটু কমপ্লিকেটেড এবং ফাস্টার মেথডসে যাব, ঠিক আছে? সো আমি এটা ডিলিট করে দিলাম। ছবি আনার আরেকটা মেথড হচ্ছে, ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখানে দেখবেন প্লেস লিঙ্কড আর প্লেস এমবেডেড। আপনি যদি ফাইল শেয়ার করেন অন্য মানুষের সাথে, তাহলে প্লেস এমবেডেড ইউজ করবেন, তাহলে ফাইলগুলো আপনার ফাইলের ডকুমেন্টের মধ্যেই থাকে, সো হারাই যায় না। সো আপনি প্লেস এমবেডেড ক্লিক করবেন, এরপর দেখবেন আপনার ফাইল ওপেন করার অপশন চলে আসছে। একটা ফাইল ডাবল ক্লিক করলাম, বুম, আমাদের ফাইল চলে আসলো। বাট এবার একটা জিনিস খেয়াল করেন, দেখেন মাঝখানে কিন্তু ক্রস আছে। আপনি রিসাইজ করবেন, বাট একটা জিনিস বদলে গেছে, সেটা এখন আমি দেখাবো। রিসাইজ করে এখানে বসালাম, রাইট ক্লিক করলাম। লেয়ার ফাইলটি যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন এটা কিন্তু একটা স্মার্ট অবজেক্ট হিসেবে আসছে। একটা এনভেলপ কিন্তু এই লেয়ারটার ডান পাশে নিচে কর্নারে আছে। সো স্মার্ট অবজেক্ট আপনি ইজিলি বড় করতে পারেন,
ছোট করতে পারেন, রিসাইজ করতে পারেন, বাট এডিট করতে পারেন না, অর্থাৎ বিভিন্ন ইফেক্টস এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। সো স্মার্ট অবজেক্ট আপনি যতক্ষণ না আপনার পজিশনিং ঠিক করেছেন, কোথায় বসবে, সাইজটা কেমন হবে, ততক্ষণ পর্যন্ত স্মার্ট অবজেক্ট রাখবেন। মনে করে আপনি ডিসাইড করে ফেলেন যে হ্যাঁ এখানেই থাকবে, এই সাইজে থাকবে, তারপর রাইট ক্লিক দিবেন, এরপর লেয়ার অপশানে যাবেন। লেয়ার অপশানে যেয়ে আপনি রেস্টারাইজ লেয়ার দিবেন, তাহলে দেখেন স্মার্ট অবজেক্টটা নর্মাল লেয়ার হয়ে গেল। এখন এখানে আপনি বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। এই রেস্টারাইজ লেয়ার আর স্মার্ট লেয়ারের ডিফারেন্সটা আরেকটু এক্সপ্লেন করি আমি আপনাকে। কন্ট্রোল জেড প্রেস করে আমি আবার আগের অবস্থায় ফেরত গেলাম। দেখেন এখানে আবার স্মার্ট অবজেক্ট হিসেবে আসে জিনিসটা। আমি যদি ইরেজার টুল নিই, ই দিয়ে ইরেজার টুল, তারপর যদি মুছার চেষ্টা করি, দেখেন মুছতে পারছি না। কেন? কারণ স্মার্ট অবজেক্টকে এডিট করা যায় না, রেস্টারাইজ করা লাগবে। সো আমি রাইট ক্লিক করে রেস্টারাইজ করে ফেললাম। এরপরে যদি আমি মুছি, দেখেন মুছে ফেলতে পারছি আমি ইজিলি। সো এই হচ্ছে রেস্টারাইজ এবং স্মার্ট অবজেক্টের মেইন ডিফারেন্সটা আর কি। সো আমরা ফোর্থ মেথড দেখে ফেললাম যে কীভাবে এমবেড করে আমরা একটা ছবি নিতে পারি। এখন ফিফথ মেথড আমি দেখাবো। মনে করেন আপনার কোনো একটা জায়গা থেকে ফাইল নেবেন, এই জায়গা থেকে আমি ফাইল নিব। সো আমি মিনিমাইজ করি, চেপে ধরে মাউসের বাম পাশের বাটন চেপে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই যে আমাদের ফাইল চলে আসলো। এরপর এটাকে একটু রিসাইজ করি, এখানে বসাই, ডান। বাট এটাও কিন্তু স্মার্ট অবজেক্ট হিসেবে এসেছে, দেখেন স্মার্ট অবজেক্ট। সেটাকে রাইট ক্লিক করবেন আর রেস্টারাইজ করবেন, ডান, আপনার ছবি চলে আসলো। সো আমাদের কিন্তু 5টা মেথড আমরা এক্সপ্লোর করে ফেলেছি। ফাইনালি আরেকটা মেথড আছে, আমি এটা দেখাবো আপনাকে, দেখাতে হবেই আমাকে, কারণ এখানে অনেকগুলো ছবি একসাথে নিতে হয় অনেক সময়। সো সেই প্রসেসটা কি? তো আমি এই ডকুমেন্টে এই ছবিটা অফ করে দিলাম, নো করে দিলাম। এখন অনেকগুলো ছবি যদি আপনি একসাথে নিতে চান, ইন দ্যাট কেস আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে স্ক্রিপ্টস বলে একটি অপশান আছে, স্ক্রিপ্টস, এবং স্ক্রিপ্টসে দেখবেন লোড ফাইলস ইনটু স্ট্যাক, এটা একটা অপশান আছে। এটাতে ক্লিক করবেন, তাহলে একটা পপ আপ বক্স আপনার চলে আসবে এবং এখানে আপনি সিলেক্ট করবেন, ব্রাউজ করবেন। ফার্স্টে ব্রাউজে ক্লিক করলেন, কোন কোন ছবি আপনার লাগবে। তো মনে করেন আমি এই কন্ট্রোল প্রেস করে এইটা এই 3টা ছবি সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে 3টা ছবি সিলেক্ট করলাম, ওকে দিলাম, ছবি চলে আসলো আমাদের, ওকে দিলাম। তাহলে দেখেন আমাদের নতুন একটা ডকুমেন্টে কিন্তু এই 3টা ছবি চলে আসলো। সো যদি আপনার এমনটাই হয় যে আপনাকে মাল্টিপল ছবি নিয়ে কাজ করতে হবে, সো ফার্স্টেই আপনি একটা ওপেন ডকুমেন্টের স্ক্রিপ্ট দিয়ে একটা নতুন ডকুমেন্টে আপনি এরকম ছবিগুলো নিতে পারেন। এখন এই ছবিগুলো যদি আপনি আপনার অরিজিনাল ডকুমেন্টে আবার নিতে চান, জাস্ট এটাকে ছোট করবেন, মিনিমাইজ, কিবোর্ডে ভি প্রেস করেন কিংবা মুভ টুল সিলেক্ট করেন, তারপর একটা একটা করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। থার্ডটা চুজ করি, থার্ড লেয়ারটা কোথায়? হ্যাঁ, থার্ড লেয়ারটা চলে আসছে। হ্যাঁ, এই তো সবগুলো একটা করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এটাকে ক্যান্সেল করে দিলাম কারণ সবগুলো ছবি আমাদের চলে আসছে। এরপর আপনি রিসাইজ করতে পারেন। সো এইভাবে আপনি আপনার ফটোশপের জন্য বিভিন্ন ফাইল 5টা মেথডে যেটা আপনার জন্য সুবিধা হয় ওই মেথডে আপনি ফাইলগুলোকে আপনার ফটোশপ ফাইলের মধ্যে আনবেন, তারপর রিসাইজ করবেন। কি কাজ করবেন না করবেন এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করছে। সো এইভাবে আপনি বিভিন্ন ফাইল আপনি ফটোশপে আনতে পারবেন। সো আমি আপনাকে 5টা মেথড দেখালাম যেটা আপনার জন্য সুবিধা হয়, সবগুলো আপনি জেনে রাখবেন কারণ আপনাকে প্রচুর ফাইল কিন্তু আপনার ফটোশপে নিতে হবে। সো আপনি সবগুলো মেথড জানা থাকলে আপনি নিজেই বুঝবেন যে কখন কোন মেথডটা ইউজ করলে আপনার জন্য ফাস্টার হবে। সো এখনই কয়েকটা পিকচার ডাউনলোড করে ফেলেন এবং ওগুলা ফটোশপে নেওয়া স্টার্ট করে ফেলেন।